ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা ছিল অপ্রতিরোধ্য। হাই প্রেসিং আর পাসের জাদুতে আতলেটিকোকে একদম কোণঠাসা করে ফেলেছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। বিশেষ করে মার্কাস র্যাশফোর্ড আজ ছিলেন আগুনের গোলার মতো। ম্যাচের শুরুর দিকেই তার করা একটি শট আতলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো যদি অবিশ্বাস্যভাবে না ঠেকাতেন, তবে গল্পের শুরুটা অন্যরকম হতে পারত। লামিন ইয়ামালও শুরুর জড়তা কাটিয়ে বারবার আক্রমণ শানাচ্ছিলেন। মনে হচ্ছিল বার্সার গোল পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, কিন্তু ফুটবলে ভাগ্যের ছোঁয়া না থাকলে যা হয় আর কি। প্রথমার্ধের অভিশপ্ত 40তম মিনিট, যেখানে সব কিছু বদলে গেল। ম্যাচ যখন পুরোপুরি বার্সার নিয়ন্ত্রণে, ঠিক তখনই ঘটল সেই অঘটন। 40তম মিনিটে গিউলিয়ানো সিমিওনেকে একজন ডিফেন্ডার লং পাস দিয়ে বসেন, আর এক দুর্দান্ত মুভমেন্টে সিমিওনে যখন গোল পোস্টের দিকে ছুটছেন, তখন তার সামনে বার্সার আর কোনো প্লেয়ারই ছিল না। পেছন থেকে পাও কুবার্সি ছুটছিলেন, আর দৌড়াতে থাকে জিউলিয়ানোর পায়ে পা লেগে পড়ে যান সিমিওনে। আর যেটা হয় আর কি, আতলেটিকোর প্লেয়াররা ইদানিং এই এক কৌশল নিয়েছে বার্সার বিপক্ষে। আলতো করে টোকা লাগলেও চিত পতাং হয়ে হুমড়ি খেয়ে পড়েই এমন ভাব করতে থাকেন যেন তাদের হাত পা ভেঙে ফেলেছে বার্সার খেলোয়াড়। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর চেক করে তাকে সরাসরি লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। আর তখনই বলতে গেলে বার্সা ম্যাচ থেকে ছিটকে যায়। মজাটা দেখুন, আতলেটিকো কপ্তান কোকে অন্তত 4 বার হলুদ কার্ড পাওয়ার মতো ফাউল করেও পার পেয়ে গেলেন, আর বার্সার তরুণ তুর্কিকে মাঠ ছাড়তে হলো এক বিতর্কিত সিদ্ধান্তে। ইউরোপীয় এই প্রতিযোগিতায় বার্সার দুর্ভাগ্য যেন আর পিছু ছাড়ছে না। এর পরের ঘটনা আরও মর্মান্তিক। আলভারেজের দুর্দান্ত ফ্রি কিক বার্সার স্বপ্ন শেষ করে দেয়। কুবার্সি মাঠ ছাড়ার ঠিক পরেই যেন মরার ওপর খাড়ার ঘা। সেই ফ্রি কিক থেকেই হুলিয়ান আলভারেজ এক দর্শনীয় গোল করে আতলেটিকোকে এগিয়ে দেন। 1-0 পিছিয়ে আর একজন কম নিয়ে বিরতিতে যায় বার্সা। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা ছিল অপ্রতিরোধ্য। হাই প্রেসিং আর পাসের জাদুতে আতলেটিকোকে একদম কোণঠাসা করে ফেলেছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। বিশেষ করে মার্কাস র্যাশফোর্ড আজ ছিলেন আগুনের গোলার মতো। ম্যাচের শুরুর দিকেই তার করা একটি শট আতলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো যদি অবিশ্বাস্যভাবে না ঠেকাতেন, তবে গল্পের শুরুটা অন্যরকম হতে পারত। লামিন ইয়ামালও শুরুর জড়তা কাটিয়ে বারবার আক্রমণ শানাচ্ছিলেন। মনে হচ্ছিল বার্সার গোল পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, কিন্তু ফুটবলে ভাগ্যের ছোঁয়া না থাকলে যা হয় আর কি। প্রথমার্ধের অভিশপ্ত 40তম মিনিট, যেখানে সব কিছু বদলে গেল। ম্যাচ